আরও অস্বস্তিতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। এবার সুপ্রিম কোর্ট থেকে চিঠি পাঠানো হলো রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে। কিন্তু কী বিষয়, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। এবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে চিঠি পাঠালো সুপ্রিম কোর্টের বিচারপতিদের গড়ে দেওয়া সুপ্রিম কোর্ট কমিটি অন রোড সেফটি। 18ই আগস্ট নবান্নে মুখ্য সচিবকে লেখা ওই চিঠিটি পাঠিয়েছেন কমিটির সেক্রেটারি সঞ্জয় মিত্তল। প্রাক্তন বিচারপতি অভয় মনোহর সাপড়ের নেতৃত্বাধীন এই কমিটি দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে। পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া পথ দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মুখ্য সচিবকে জবাবদিহি করতে বলা হয়েছে। সঙ্গে পশ্চিমবঙ্গে পথ দুর্ঘটনা কমাতে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে তারপরে তা বিস্তারিত জানতে চেয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে এই বিষয়ে আগামী 20শে সেপ্টেম্বরের মধ্যে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো হোক কমিটির কাছে। রিপোর্টে যদি সন্তুষ্ট না হয় তাহলে রাজ্যের বিরুদ্ধে তদন্ত করতে পারে সুপ্রিম কোর্টের কমিটি। সেক্ষেত্রে অস্বস্তি আরও বাড়তে পারে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের। গত 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে বর্ধমানে। লরির সঙ্গে ধাক্কায় মৃত্যু হয় বাসের 10 জন যাত্রীর, আহত হন 35 জন। সেই ঘটনার পর রাজ্য প্রশাসন ট্রাফিক ব্যবস্থার উন্নতিতে কী ব্যবস্থা নিয়েছে, আদৌ কী নিয়েছে, সঙ্গে যানবাহনের গতি নিয়ন্ত্রণের ক্ষেত্রেই বা কী পদক্ষেপ করা হয়েছে, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে গঠিত কমিটি তা জানতে চেয়েছে মুখ্য সচিবের কাছে।